কখনো কখনো জীবন আমাদের সেখানে নিয়ে যায় যেখানে কোনো ছায়া থাকে না, কোনো সাহারা থাকে না, শুধু ভুক থাকে আর আশার এক টুকরো। লখনৌয়ের সরু গলিতে সন্ধ্যা নেমে এসেছিল। বাতাসে ধোঁয়া আর মশলার গন্ধ ভাসছিল, কিন্তু সেই বুড়ো ফকিরের জন্য সবকিছু ছিল বেইমানি। তার চোখ দুটি নিভে গিয়েছিল, জীর্ণ শরীরে ছিন্ন ভিন্ন কাপড় জড়ানো ছিল। লাঠির সাহায্যে চলা তার প্রতিটি পদক্ষেপ থমকে থাকা দুনিয়ার একটা অফসানা শোনাচ্ছিল। তার নাম ছিল বশির। একটা সময় ছিল যখন বশির একটি মাদ্রাসার আলিম ছিল, কিন্তু এখন সময় তাকে মোহতাজ করে দিয়েছিল। সেই দিন সে সারাদিন কিছুই খায়নি। হাত পাতা তার কাছে গ্রহণযোগ্য ছিল না, কিন্তু পেটের জ্বালা তাকে আজ বাধ্য করেছিল। গলির মোড়ে একটি মাটির বাড়ি ছিল, যার কালো দরজা দিয়ে আলো ছড়িয়ে বাইরে আসছিল। সেখানে বসেছিল এক বুড়ি মহিলা, খালা নাসিবা, যিনি একসময় সুস্বাদু বিরিয়ানি রান্না করতেন। এখন তিনি নিজে একবেলার শুকনো রুটি ওপর মেচেছিলেন। বশির কাঁপা কণ্ঠে ডাকল, আম্মা, খোদার বাস্তে কিছু দাও, শুধু একটি গ্রাস। খালা নাসিবা দরজার ভেতর থেকে তাকালেন। এক ফকির, চোখে শালীনতা, শরীরে দারিদ্র্য। তিনি ভেতর থেকে কিছু তুলে নিলেন। একটি শুকনো কড়া রুটি, সেই রুটি যা দুদিনের পুরনো ছিল, কিন্তু সেই রুটিতে ছিল বোধহয় আজকের সবচেয়ে বড় রহমত। তিনি রুটিটি তার হাতে দিয়ে শুধু বললেন, বেটা, আমার কাছে এর বেশি কিছু নেই, তবে দোয়ায় কমতি রাখিস না। বশির কাপা হাতে রুটিটি নিল, আর সেখানেই মাটিতে বসে বিসমিল্লাহ বলে প্রথম টুকরো মুখে দিল। কিন্তু যেই শুকনো রুটির প্রথম কামড় তার গলা দিয়ে নামল, তার চোখ ভিজে উঠল। সেই শুকনো রুটি শুধু পেটের আগুন নিভাচ্ছিল না, সেটি কোনো ভুলে যাওয়া দোয়ার জবাব হয়ে উঠেছিল। তার মনে একটি পুরনো কথা গুঞ্জন তুলল, যখন মানুষ সবকিছু হারায়, তখনই আল্লাহ তাকে নিজের সবচেয়ে কাছে নিয়ে আসেন। আর তখনই আকাশ থেকে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ল, যেন সেই রুটির বদলে আল্লাহ তার বার্তা পাঠিয়েছেন। বশিরের চোখে বছরের পর বছর ধরে শান্তির তালাশ ছিল, কিন্তু সেই শুকনো রুটি কিছু এমন করল যে তার রুহ কেঁপে উঠল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, শুক্রিয়া তেরা, হে রাব, আজও কারোর হৃদয়ে আমার জন্য রহমত বাকি আছে। বৃষ্টি তীব্র হয়ে উঠল। ফোঁটাগুলো এখন বশিরের মুখ বেয়ে তার ছিন্ন কাপড় ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু এবার সেই বৃষ্টি তাকে বিরক্ত করছিল না। প্রতিটি ফোঁটা এসে শান্তি অনুভব করছিল, যেন তার শরীর থেকে শতাব্দীর ভার নেমে যাচ্ছিল। সে সেখানেই মাটিতে বসে রইল, রুটির শেষ টুকরোটি হাতের তালুতে ধরে। তার চোখ বন্ধ হয়ে গেল, আর হৃদয়ে একটি পুরনো ওয়াদা জেগে উঠল। সেই ওয়াদা যা সে একসময় করেছিল যখন সে মাদ্রাসায় পড়াত, যদি কখনো আমার ফুরসত মেলে, তবে আমি সেই আল্লাহর পথে চলব, যিনি ভুকাকে রুটি দেন আর ভটকাকে পথ। সেই সময় কেউ তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। দুনিয়ার চাকচিক্য, রিয়াসাতের কথাবার্তা মসজিদের মিম্বর থেকে পড়ে বাজারের গলিতে গড়িয়ে পড়েছিল বশির। কিন্তু আজ একটি শুকনো রুটি তাকে আবার সেজদা করতে মনে করিয়ে দিল। সে সেখানেই ভেজা মাটিতে সেজদায় পড়ে গেল। কোনো নামাজের আজান ছিল না, কোনো মসজিদ ছিল না, কোনো মুসল্লা ছিল না, কিন্তু তার সিজদা আরশ পর্যন্ত পৌঁছে গেল। কানে যেন একটা আওয়াজ এলো, তুই ফিরে এসেছিস বশির, এখন পথ তোর। পরের মুহূর্তে বশির উঠে দাঁড়াল। সে গরিব ছিল, কিন্তু এখন আর মুফলিস ছিল না। তার কাছে কিছুই ছিল না, কিন্তু হৃদয় এখন আশা ছিল। ঠিক সেই সময় সেই গলিতে একটি যুবক এলো। তার নাম ইমরান। হাতে বই, চোখে অহংকার, আর মুখে সেই দম্ভ যা দুনিয়ার চাকচিক্য দেয়। বশির তাকে দেখল, যেন নিজের অতীত দেখছে। সে ইমরানকে থামাল, বেটা, দুটো কথা শুনে নে। জীবন যখন তোকে ক্লান্ত করবে তখন অনেক কাজে লাগবে। কিন্তু ইমরান হেসে উঠল আর বশিরকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল। বশির শুধু মুচকি হাসল, কারণ তার এখন বিশ্বাস ছিল যে সময় সবচেয়ে বড় শিক্ষক, আর তার নিজের সময় এখন শুরু হয়েছিল এক নতুন তওবা, এক নতুন পথ। সময় বশিরের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে এখন এমন এক রুহানি দৃষ্টিকোণ দিয়েছিলেন যা কোনো বই থেকে পাওয়া যায় না, শুধু কষ্টের মাধ্যমে অর্জিত আয়। পরের সকালে বশির সেই গলির মোড়ে বসেছিল যেখানে কাল তার ভুখ তাকে পুড়িয়েছিল, কিন্তু আজ তার হাত আর পাতার জন্য নয়, বরং ওপরে ওঠা ছিল দোয়ার জন্য। তার কাছে কিছুই ছিল না, শুধু একটি পুরনো কম্বল আর দুটো শুকনো রুটির টুকরো, যা খালা নাসিবা আবার দিয়েছিলেন। কিন্তু এখন সেই রুটিগুলো তার কাছে নেয়ামত ছিল, আর সেই মোড় একটি ইবাদতগাহ।
প্রতিটি আসা যাওয়া মানুষকে এসে দেখত, আর যার চোখে কষ্ট দেখত তার জন্য হাত তুলে দোয়া করত। লোকে হাসত, দেখো এই ফকিরকে, নিজের কাছে কিছুই নেই তবু দোয়া বিলিয়ে দিচ্ছে। কিন্তু বশির মুচকি হাসত, দোয়া সেই সম্পদ যা বিলিয়ে দিলে আরও বাড়ে। ঠিক সেই সময় সেই গলি দিয়ে একটি মেয়ে গেল। নাম ছিল রাফিয়া। ছেঁড়া বই, ভাঙা চটি, আর মুখে সেই নিষ্পাপ ভাব যা জীবনের মার থেকে এখনও বেঁচে ছিল। সে স্কুলে যেত, কিন্তু প্রায়ই ভুকা থাকত। আজ তার কাছে ফি দেওয়ার পয়সা ছিল না, আর না দিলে তাকে বের করে দেওয়া হতো। বশির তাকে দেখল, তার চলনে আশা আর ভয় দুটোই ঝলকাচ্ছিল। বশির কিছু বলল না, শুধু চোখ বন্ধ করল আর সত্যিকারের হৃদয় থেকে দোয়া মাংল। হে রব, এই মেয়েটির জাবান থেকে কখনো অভিযোগ বেরোক না, আর তার কলম কখনো থামক না। আমার ভাগের রহমত তাকে দিয়ে দাও। ঠিক সেই সময়ে খালা নাসিবা দৌড়ে এলেন, হাতে 50 টাকার নোট। বশির মিয়া, কাল যে জিনিস বিক্রি করতে গিয়েছিলাম তা 100 টাকা বেশি দামে বিক্রি হয়ে গেছে, এই নাও, তোমার জন্য আল্লাহ পাঠিয়েছেন। বশির সেই নোট নিল আর কিছু না বলে রাফিয়ার হাতে দিয়ে দিল। বেটি, হয়তো আল্লাহ এটি তোর জন্য পাঠিয়েছেন, যা, তোর পড়াশোনা থামতে দিস না। রাফিয়ার চোখে জল এলো। আপনার নাম কি চাচা? বশির মাথা নিচু করল। আমার নাম জানিস না? শুধু এটুকু বোঝ, কখনো কখনো আল্লাহর দোয়াগুলো মানুষের হাত দিয়ে পাঠান। সেই দিন থেকে বশির প্রতিদিন সেখানে বসত, আর যে কেউ দুঃখী, পরেশান বা ভাঙা দেখাতো তার জন্য হৃদয় থেকে দোয়া করত। কারো রোজি মিলত, কারো হারানো ফিরে আসত, আর কারো নির্দোষতা প্রমাণিত হতো। লোকে বলতে লাগলো, এই ভিখারির দোয়ায় কিছু কথা আছে। কিন্তু বশির জানত, দোয়ায় কথা নয়, সত্যতা থাকে। আর যখন হৃদয় পুরোপুরি ভেঙে যায়, তখনই রহমত শুরু হয়। শহরের পরিবেশ এখন বশির ফকিরের দোয়ার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল। এখন সে শুধু একজন মুহতাজ ছিল না, বরং একটি চুপচাপ রহমত বিলিয়ে দেওয়া অস্তিত্ব হয়ে উঠেছিল, যার ঝলি খালি ছিল কিন্তু হৃদয় ছিল জ্ঞান আর রহমতের সমুদ্র। এক রাতের ঘটনা ছিল, আবহাওয়ায় শীতলতা ছিল, কিন্তু বশিরের ইরাদা ছিল উষ্ণ। সে সেই মোড়ে বসেছিল, হাতে তার পুরনো কাঠের তসবিহ, আর ঠোঁটে ধীরে ধীরে ইয়া রহমান, ইয়া রহিম। তখন একটি ছায়া তার দিকে এগিয়ে এলো, দুর্বল, পাতলা, নিচু দৃষ্টির মুখ, দাড়িতে ঢাকা, বয়স 25-এর কাছাকাছি, চোখে অস্থিরতা আর চলনে ভয়। সে বসল কিন্তু কিছু বলল না। বশির তার বন্ধ চোখ খুলল আর জিজ্ঞাসা করল, বেটা, তোর নাম কি? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, নাম বলবো না, আমি ভালো মানুষ নই। বশির মুচকি হাসল। ভালো মানুষ সেই যে নিজের গুনাহ চিনতে পারে। বল, কি খুঁজছিস? সেই ছেলে ফেটে পড়ল, আমি চোর, আজ 5ম বাড়ি লুটেছি, কিন্তু যে টাকা চুরি করেছিলাম তা পথে কোনো গরিব মহিলাকে দিয়ে দিয়েছি। আমার চোখ ঘুমের জন্য নয়, ভারে ভরা। আল্লাহ কি আমাকে মাফ করবেন? বশির তসবিহ ছেড়ে দিল আর তার কাঁপা আগুল ছেলের হাতের ওপর রাখল। বেটা, তওবা সেই করে যে গুনাহ ছাড়ার চেষ্টা করে। তুই যা ছিনিয়েছিলি তা ফিরিয়ে দিয়েছিস, এটি আল্লাহর দিকে প্রথম পদক্ষেপ। এখন তুই সত্যিকারের হৃদয় থেকে সিজদা কর, বাকি পথ তিনি দেখিয়ে দেবেন। সেই চোরের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে বশিরের পা ছুঁতে চাইল, কিন্তু বশির তাকে থামিয়ে দিল। পা ছুঁইস না বেটা, এখন তোর মা বাবার পায়ে সিজদা কর, যাদের থেকে দুনিয়া তোকে আলাদা করেছে। সেই রাতে সেই চোর আর ফিরল না, মানুষ হয়ে উঠল। সকাল হতেই সে মসজিদের পরিচ্ছন্নতা করছিল, আর তারপর অনেক দিন ধরে সে সেখানে আসত, বশিরের পাশে বসত, প্রতিটি আসা যাওয়া মানুষের জুতো সাজাত, বুড়োদের সাহায্য করত, আর যা কিছু বাঁচত তা অন্যদের বিলিয়ে দিত। লোকে জিজ্ঞাসা করত, তুই তো চোর ছিলি? সে জবাব দিত, কিন্তু এক ফকির আমার ভেতরের মানুষটাকে জাগিয়ে দিয়েছে। বশির দূর থেকে দেখত আর মুচকি হাসত। সে কখনো কাউকে বদলায়নি, শুধু তাদের রুহের ধুলো ঝেড়ে দিয়েছিল। গলির মোড়ে বসা বশির এখন আর শুধু ভিখারি ছিল না, সে শহরের রুহানি আওয়াজ হয়ে উঠেছিল। লোকে তার কাছে পরামর্শ নিতে আসত, দোয়া করাতে আসত, আর যারা আসতে পারত না তারা দূর থেকে দেখে শান্তি পেত। কিন্তু যেখানে রহমত থাকে সেখানে হিংসাও জাগে। শহরে এক বড় ব্যবসায়ী ছিল, নবাব আজহার বেগ, প্রচণ্ড ধনী কিন্তু হৃদয় সংকীর্ণ। তার পক্ষে এটা হজম হচ্ছিল না যে এক ছেঁড়া ফকির মানুষের চোখে সম্মান পাচ্ছে, আর তার নিজের সম্পদ মানুষের হৃদয় জয় করতে ব্যর্থ। একদিন সে তার কালো চকচকে গাড়িতে চড়ে বশিরের কাছে এলো। গাড়ি থেকে নেমে বলল, ও ফকির শোন, এই যে দোয়ার তামাশা করে রেখেছিস এটা দেখানো।
সবাই জানে ভুকা থেকে সম্মান পাওয়া যায় না। চল, আমি তোকে চাকরি দিচ্ছি। আমার বাংলোয় আমার কুকুরদের খাবার দিবি, প্রতিদিন 500 টাকা পাবি। লোকেরাও দেখবে যে ফকির এখন নবাবের আশ্রয়। গলিতে নীরবতা ছড়িয়ে পড়ল। বশির তার তসবিহের দিকে তাকালো, তারপর নবাবের চোখে চোখ রাখল, নির্ভয়ে, নিঃসংকোচে। আমি ভিখারি, কিন্তু বিক্রি হই না। তোর টাকা আমার দরকার নেই, কারণ আমার কাছে যা আছে তা তোর তিজোরিতেও মিলবে না। নবাব হেসে উঠল, কিন্তু তার হাসি ছিল ফাঁকা। তাহলে তুই বলছিস তোর দোয়া আমার সম্পদের চেয়ে বড়? বশির মাথা নিচু করল, কিন্তু তার কণ্ঠ ছিল নরম আর শক্তিশালী। হ্যাঁ, কারণ আমার দোয়ায় কারো হৃদয় বদলায়, আর তোর সম্পদে শুধু তিজোরি ভরে। নবাবের মুখ লাল হয়ে গেল, সে চলে গেল। গাড়ি স্টার্ট হলো, ধুলো উড়ল, কিন্তু বশির তখনও সেখানে বসে রইল যেন কিচ্ছুই হয়নি। সেই দিন সন্ধ্যায় বৃষ্টি এলো, আর সেই বৃষ্টিতেই আরেকটি অজমত প্রকাশ পেল। নবাবের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, কেউ সাহায্য করেনি, কিন্তু এক বুড়ো লাঠি নিয়ে দৌড়ে গেল। সে ছিল বশির। সে নবাবের কাছে পৌঁছে তার মাথার নিচে নিজের কোল রাখল আর বলল, সম্পদ কাজে আসেনি, কিন্তু দেখ, এক ফকির তোর প্রাণ বাঁচাতে এসেছে। হয়তো এখন তুই বুঝবি যে সম্মান দেওয়া হয়, কেনা হয় না। নবাবের চোখ ভিজে উঠল, আর প্রথমবার তার মুখ থেকে বেরোল, বশির ভাই, আমাকে মাফ করে দাও। বশির মুচকি হাসল, আমি তোকে মাফ করিনি, আমি তোকে বুঝিয়ে দিয়েছি। সেই দিন থেকে নবাব প্রতি সপ্তাহে সেই মোড়ে রুটি আর কম্বল বিলিয়ে আসতে লাগল। আর বশির তখনও সেখানে মাটিতে বসে থাকত, আগের মতোই সাধারণ, গরিব, কিন্তু সবার উপরে। শীতের এক সকাল ছিল, কুয়াশা পুরো শহরের উপর চাদরের মতো ছড়িয়েছিল। দোকানের শাটারগুলো এখনও অর্ধেক খোলা ছিল, আর রাস্তায় লোকে চায়ের দোকানের উষ্ণতা খুঁজছিল। কিন্তু বশির তখনও তার সেই মোড়ে বসেছিল, মাটির জমি, একটি পুরনো কম্বল, আর কাপা হাতে তসবি। তার রুহ এখন দোয়ায় ডুবে থাকত। কিন্তু সেই সকালে একটি খুব নিষ্পাপ মুখ তার দুনিয়ায় প্রবেশ করল। 8 বছরের একটি ছোট্ট মেয়ে, ধুলোমাখা দোপাট্টায় জড়ানো, খালি পায়ে চোখে দুঃখের সমুদ্র। সে ধীরে ধীরে বশিরের সামনে বসে বলল, চাচা, আপনি কি দোয়া করতে পারেন? বশির তার ঝুঁকে থাকা পলক তুলল, তার রুহ যেন কোনো ঝড়ে স্পর্শ করল। বল বেটি, কার জন্য? মেয়েটির চোখ ভিজে গেল, কিন্তু কণ্ঠে ছিল ঠান্ডা। আমার আম্মি অসুস্থ, খুব অসুস্থ। ডাক্তার বলছেন চিকিৎসায় টাকা লাগবে, কিন্তু আব্বু তো কবে চলে গেছেন। আমি শুধু বলেন, আল্লাহ আছেন, তিনি সব দেখেন। তাহলে কি আল্লাহ সত্যি শোনেন? বশির তার হাত নিজের দুহাতে নিল আর নরম কণ্ঠে বলল, যদি তুই বিশ্বাসের সঙ্গে চাস, তবে তিনি শুধু শোনেন না, দেনও। মেয়েটি বলল, তাহলে আপনিও একটা দোয়া করুন, যাতে আমার আম্মি সুস্থ হয়ে যান। বশির আকাশের দিকে তাকালো, তার পলক থেকে একটি অশ্রু ঝরে পড়ল, আর ঠোঁট থেকে বেরোল, হে রহমান, এই ছোট্ট রুহের আওয়াজকে উপেক্ষা করো না, এর মাকে শিফা দাও। তুমি সব ব্যথার চিকিৎসা, সব অশ্রুর মরহম। এই মেয়েটি তোমার রহমতের জন্য ডাকছে, এটাকে খালি ফিরিও না। পরের দিন মেয়েটি আবার এলো, কিন্তু এবার তার চোখে অশ্রু ছিল না, ছিল চমক। চাচা, আম্মি সুস্থ হয়ে গেছেন, ডাক্তার বলছেন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে। তাদের মনে হচ্ছিল আর কিছু বাকি নেই, কিন্তু রাতে হঠাৎ তিনি জ্ঞান ফিরে পেয়েছেন, আর এখন উঠে বসে আছেন। বশির মুচকি হাসল, অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন নিষ্পাপতা আর বিশ্বাস একসঙ্গে মিলে যায়। তুই চাইতে থাকলি, আর আল্লাহ তোকে শুনলেন। মেয়েটি তার পায়ে বসে গেল আর বলল, এখন থেকে আমি প্রতি সকালে আপনার জন্য দোয়া করব। বশিরের চোখ ভিজে গেল, বেটি, হয়তো এখন আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ শুরু হলো, যখন কোনো নিষ্পাপ আমার জন্য রবের কাছে চায়। সেই দিন ফকিরের দুনিয়ার আরেকটি মোড় ছিল, যেখানে সে জানল যে দোয়া শুধু দেওয়া থেকে নয়, পাওয়া থেকেও পূর্ণ হয়। সেই সন্ধ্যার সূর্য ডোবার আগে আকাশকে রঙিন করে দিয়েছিল। গলির দেয়ালে ছায়া ঝুলছিল, আর শহরের গতি এখন ধীর হয়ে গিয়েছিল। বশির তার জায়গায় বসে তসবি ফিরাচ্ছিল, কিন্তু আজ তার চোখে অস্থিরতা ছিল, যেন কোনো অদেখা ঝড় তার হৃদয়ের কাছে এসে গিয়েছিল। তখনই গলিতে শোরগোল উঠল। 4 জন লোক একটি জানাজা নিয়ে আসছিল। সাদা কাফনে মোড়া একটি যুবক, যার বয়স হয়তো 30 বছর হবে। জানাজা বশিরের পাশ দিয়ে গেল, কিন্তু তখনই অদ্ভুত ঘটনা ঘটল।
কাফনে মোড়া লাশের পা জানাজা থেকে পিছলে মাটিতে পড়ে গেল, যেন কেউ ইচ্ছে করে তাকে ধরে রেখেছে। 4 জন থমকে গেল। লোকের ভিড় জমতে লাগল। বশির দেখল, আর লাশটি তার দিকে মুখ করে পড়েছিল। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু পরিবেশে অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। কোনো প্রশ্ন না করে বশির উঠে দাঁড়াল। সে জানাজার কাছে গিয়ে খুব নরমভাবে সেই পা আবার কাফনে ঢেকে দিল, আর কপালে হাত রেখে চোখ বন্ধ করল। তারপর বলল, হে রব, এই রুহু হয়তো তোমার কাছে ফিরে যাওয়ার আগে কোনো অপূর্ণ ইচ্ছা রেখেছিল, কোনো এমন ব্যথা যা শ্বাসের সঙ্গে যায়নি। তুমি এটাকেও মাপ করে দাও, আর এর তরফকে শান্তিতে বদলে দাও। লোকে নীরবে দাঁড়িয়ে রইল। কারুর সাহস হল না কিছু বলার। বশির সেই 4 জনকে জিজ্ঞাসা করল, এ কে ছিল? একজন বলল, মুর্তজা নাম ছিল এর। মদে ডুবে থাকত, মা বাবার কথাও শোনেনি, আজ হার্ট অ্যাটাকে চলে গেছে। বশির গভীর শ্বাস নিল। তাতে কি হলো? মা বাবা হয়তো তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ ছাড়েননি। প্রতিটি মুর্তজার জন্য একটি দরজা খোলা থাকে, হয়তো আজ সেই দরজা আমার দোয়ায় খুলবে। জানাজা আবার তুলে নেওয়া হলো, কিন্তু এবার 4 জন নয়, 5 জন তাকে কাঁধ দিল। বশিরও তাকে কাঁধ দিল, সেই অচেনা মানুষটিকে যাকে জীবনে কেউ সঠিক পথ দেখাতে পারেনি। কিন্তু মৃত্যুর পর এক ফকির তাকে আল্লাহর রহমত পর্যন্ত পৌঁছে দিল। সেই দিন শহরের মানুষের জন্য আরেকটি ইশারা ছিল। সেই শীতের দুপুর ছিল, যখন সূর্য হালকা হালকা আলো ছড়াচ্ছিল আর লোকে ঘরে আগুন জ্বালিয়ে বসেছিল। কিন্তু সেই ফকির বশির তার পুরনো জায়গায় বসেছিল, মাথায় মলিন রুমাল, কাপা হাতে তসবিহ, আর চোখে সেই গভীরতা যা বইয়ে নয়, তাকদীরে পাওয়া যায়। সেই দিন গলিতে এক অচেনা মানুষ প্রবেশ করল। লম্বা সাদা দাড়ি, শরীরে সাধারণ পোশাক, কিন্তু চোখে সেই তেজ যা রুহের ভেতর ঝুঁকে দেখে। সে বশিরের সামনে এসে থমকে মাটিতে বসল আর বলল, বশির, আমি তোর কাছে কোনো ভিক্ষা মাগতে আসিনি, আমি শুধু একটি প্রশ্ন নিয়ে এসেছি। বশির তার দিকে তাকাল। জিজ্ঞাসা করুন হুজুর। বুড়ো মানুষটি ধীরে কিন্তু স্থির কণ্ঠে বলল, তুই কে ছিলি? কোথা থেকে এলি? আর এত আলো তোর মধ্যে কোথা থেকে এলো? তুই ভুকাও থাকিস, ছেঁড়া কাপড়ও পরিস, কিন্তু তোর পাশে বসলে মনে হয় যেন হৃদয় হালকা হয়ে গেল। তুই কিভাবে আলোকিত হলি বশির? বশির কিছুক্ষণ নীরব রইল, তারপর তার সামনে মাটিতে একটি রেখা টানল। আমি সেই যে একসময় নিজের জ্ঞানের ওপর দম্ভ করত, যে আল্লাহর নাম শুধু অন্যদের বলার জন্য নিত, বোঝার জন্য নয়। সে আরও বলল, তারপর একদিন সবকিছু হারিয়ে গেল, সম্মান, বাড়ি, মানুষ, বই, শুধু থেকে গেল আমি আর আমার ভুক। সেখান থেকেই আমার আলোর শুরু। বুড়ো মানুষটি জিজ্ঞাসা করল, আলো ভুক থেকে শুরু হয়? বশির মুচকি হেসে বলল, হ্যাঁ, যখন রুটি মেলে না তখন মানুষ রগকে খোঁজে, যখন সম্মান বাঁচে না তখন সিজদায় সত্যতা আসে, আর যখন দুনিয়া সব দরজা বন্ধ করে দেয় তখন আল্লাহ নিজের দর খুলে দেন। আমার আলো সেই দর থেকে এসেছে। বুড়ো মানুষটির চোখে জল এলো। তিনি বললেন, তুই তো আজ আমার সারা জীবনের তালাশকে এক কথায় সংক্ষেপ করে দিলি। আলো বই থেকে আসে না, ভাঙা থেকে আসে। বশির হাত জোর করে বলল, আলো সেটি যা বুক থেকে বেরোয় আর যা কারো চোখে অশ্রু থামিয়ে দেয়, সেটি আসল জ্ঞান। সেই দিন থেকে সেই বুড়ো মানুষ প্রতিদিন 1 ঘন্টা বশিরের পাশে বসতেন, চুপচাপ তসবি পড়তেন আর মাটির দিকে তাকাতেন, যেন এখন তিনি জেনে গেছেন জ্ঞান কোথায় মেলে। শহরের আদালতে যাদের কণ্ঠ ন্যায় বলে গণ্য হতো, তিনি আজ এক নীরব দোয়ার তালাশে গলির এক কোণে এসে থেমে গেলেন। তার নাম ছিল জাজ রাইস আহমেদ। পরিচ্ছন্ন কুর্তা পায়জামা, চকচকে জুতো, আর মুখে সেই তেজ যা হুকুম দেবার সময় দেখা যেত। কিন্তু আজ তার মুখে ছিল অস্থিরতা, চোখে ক্লান্তি আর চলনে ভাঙা ভাব। বশির তার জায়গায় বসেছিল, মাটির জমিনে সোজা, কিন্তু মাথা নিচু। সেই পুরনো তসবিহ, সেই দাস্তার আর সেই রুহানি সুকুন। জাজ রাইস একটি শিশুর মতো নিচে বসে বললেন, বশির সাহেব, আমি এই শহরের খুব বড় মানুষ, কিন্তু আজ আমি আপনার কাছে একজন বাবা হয়ে এসেছি। বশির মাথা তুলল। বলুন জানাব। জাজের কণ্ঠ কাঁপছিল। আমার মেয়ে নীলোফার, 16 বছর বয়স, হঠাৎ তাকে কোনো অদ্ভুত রোগ ধরেছে। ডাক্তার বলছেন ওষুধ কাজ করছে না।
আমি সব কিছু করে ফেলেছি, কিন্তু এখন আমার আশাও জবাব দিয়েছে। আপনি কি আমার জন্য একটি দোয়া করতে পারেন? বশির তার দিকে তাকালো আর একটি দীর্ঘ ঠান্ডা শ্বাস নিল। তারপর তসবি থামিয়ে চোখ বন্ধ করল আর তার শুকনো কণ্ঠে একটি আয়াত পড়ল, আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দেন। এতটুকু বলে সে জাজের হাত ধরে বলল, যান, আপনার মেয়ের মাথায় হাত রেখে এই আয়াত পড়ুন প্রতিদিন সূর্য ডুবার আগে, আর বাকি কাজ আল্লাহর উপর ছেড়ে দিন। জাজ রইস উঠে দাঁড়িয়ে বললেন, আপনার এত বিশ্বাস কিভাবে যে এতে ফারাক পড়বে? বশির হালকা হাসি দিয়ে বলল, কারণ এই আয়াত আমি আমার নিজের ভাঙা শ্বাসের সময় পড়েছিলাম, আর আমি বেঁচে গিয়েছিলাম। যখন আল্লাহর কথা বিশ্বাসের সঙ্গে পড়া হয় তখন তিনি জবাব দেন। 3 দিন পর সেই জজ একই পোশাকে দৌড়ে এলো, চোখে অশ্রু আর হাতে মিষ্টির ডিব্বা। বশির ভাই, আমার নীলোফার এখন উঠে বসছে, হাসছে, আর ডাক্তার বলছেন এটা ওষুধের কাজ নয়, এটা তো কোনো রুহানি শক্তি ছিল। বশির চোখ বন্ধ করল আর শুধু বলল, রহমত যখন শব্দে ধরে না তখন তা আয়াত হয়ে নামে। শীত এখন তার চরমে ছিল, শহরের হাওয়ায় কাঁপনি ছিল, কিন্তু বশিরের হৃদয় যেন সব সময়ের মতো উষ্ণ, ধৈর্যে ভরা আর নরম আলোয় আলোকিত। সেই দিন বাতাসে কিছু খাস ছিল। বশির সকাল থেকে তাসবিহ ফিরাচ্ছিল না, তার চোখ যেন কারোর জন্য অপেক্ষা করছিল। দুপুর গড়াতে গড়াতে একটি লম্বা কালো গাড়ি সেই গলিতে প্রবেশ করল যেখানে সরু পথে ধনীদের অভ্যাস ছিল না। গাড়ি থেকে নামল একটি মানুষ, লম্বা, গঠনবদ্ধ, চোখে তেজ, কিন্তু চলনে দ্বিধা। নাম ছিল শওকত আলী, সেই মানুষ যে বছরের পর বছর আগে বশিরের ওপর মিথ্যে অপবাদ দিয়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছিল। বশিরের সম্পূর্ণ সম্মান, জ্ঞান আর জীবন সেই এক মিথ্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। লোকে দেখল দুজন মুখোমুখি। শওকত আলী বশিরের সামনে মাটিতে বসে পড়ল, সেই মাটিতে যেখানে বশির সবার জন্য দোয়া মাংত। সে বলল, বশির ভাই, আমি তোমার কাছে কিছু নিতে আসিনি, আমি শুধু ফিরিয়ে দিতে এসেছি সেই জীবন যা আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম। বশির চুপ রইল। শওকতের চোখ ভিজে গেল। তোমার বিরুদ্ধে যে মিথ্যে বলেছিলাম তা ছিল আমার হিংসা। তোমাকে প্রতিদিন সম্মান মিলত আর আমার মিলত শুধু হতাশা। কিন্তু আল্লাহ আমাকে সব দিয়েছেন, সম্পদ, মর্যাদা, কিন্তু সেই সুকুন দেননি যা তোমাকে মাটিতে বসে মিলেছে। বশির ধীরে বলল, তাহলে এখন কি চাস? শওকত কাঁপা কণ্ঠে বলল, মাফি। বশির গভীর শ্বাস নিল আর বলল, যেদিন তুই আমার সম্মান ছিনিয়েছিলি সেই রাতে আমি তোকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু আজ তুই নিজেকে মাফ করার সাহস দেখিয়েছিস, এটাই তোর আসল সিজদা। শওকত ফুপিয়ে কাঁদতে লাগল। বশির তার মাথায় হাত রাখল আর বলল, রাগ তো আগুন, কিন্তু দোয়া পানির মতো, যা সবকিছু ঠান্ডা করে দেয়। আজ আমি তোকে নয়, আমার সেই পুরনো রাগকে দোয়ায় বদলে দিয়েছি। সেই দিন থেকে শওকত প্রতি শুক্রবার সেই গলিতে এসে বশিরের সঙ্গে বসত। কোনো উঁচু নিচু নয়, কোনো ফারাক নয়, শুধু দুটো মানুষ, এক মাটিতে, এক রবের স্মরণে। আর এইভাবে সেই ভোঁকা ফকির আর শুকনো রুটি দিয়ে শুরু হওয়া গল্প তার পূর্ণ অন্তে পৌঁছল। এক ভুখ থেকে শুরু হওয়া সফর, দোয়া, ভাঙন, তওবা আর রহমতের মধ্য দিয়ে অন্যের জীবনকে আলোকিত করে গেল। বশির ফকির এখনও সেই মোড়ে বসে, সেই পুরনো তসবিহ, সেই মাটির জমি, কিন্তু এখন সেখানে লোকে রুটি বিলোয় না, সেখানে রহমত বিলিয়ে দেওয়া হয়। কখনো কোনো শুকনো রুটিতেও সেই বরকত থাকে যা শত শত বই দিতে পারে না, আর কখনো এক ভোঁকা ফকির রবের সবচেয়ে বড় রহমত হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে।